আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম। ত্রিশালের আউলটিয়া দাখিল মাদ্রাসায় 6 শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত বেতন নিচ্ছেন 14 শিক্ষক কর্মচারী। অরুণ কৃষ্ণ পালকে বদলি করায় নান্দাইলে মিছিল ও মিষ্টি বিতরণ। করিমগঞ্জে ভেজাল বীজ কিনে প্রতারণার শিকার শতাধিক কৃষক। বাণিজ্য যুদ্ধের প্রান্তে যুক্তরাষ্ট্র। সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। ত্রিশালের আউলটিয়া দাখিল মাদ্রাসায় 6 শিক্ষার্থীর বিপরীতে নিয়মিত বেতন নিচ্ছেন 14 শিক্ষক কর্মচারী। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলটিয়া দাখিল মাদ্রাসায় 6 শিক্ষার্থীর বিপরীতে 14 জন শিক্ষক কর্মচারী নিয়মিত বেতন ভাতা উত্তোলন করছেন। মাদ্রাসায় নেই কোনো পাকা ভবন ও অবকাঠামো। 14 জন শিক্ষক কর্মচারীর বিপরীতে শিক্ষার্থী রয়েছে 6 জন, তবে কাগজে কলমে শিক্ষার্থী 160 জন দেখানো হচ্ছে। সরেজমিনে পরপর 3 দিন গিয়ে একই রকম শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। প্রথম শ্রেণী থেকে দাখিল ক্লাস পর্যন্ত মোট 10 ক্লাসে 6 জন শিক্ষার্থী থাকার বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সাইফুল মালিক সিদ্দিকী দাবি করেন, শিক্ষার্থী না থাকায় মাদ্রাসা চালানো কষ্টকর হয়ে গেছে। শিক্ষার্থী না থাকায় সহ সুপার পদ থেকে পদত্যাগ করেছেন লুৎফর রহমান জাহাঙ্গীর। ইউনো অরুণ কৃষ্ণ পালকে বদলি করায় নান্দাইলে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালকে অন্যত্র বদলি করায় উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এই আনন্দ মিছিলের আয়োজন করে নান্দাইলের সর্বস্তরের পেশাজীবী ও ভুক্তভোগী জনগণ। জানা গেছে, ইউনো অরুণ কৃষ্ণ পাল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গত 2017 সালে 2 মে চাকরিতে যোগদান করেন এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল তার মামা এই পরিচয়ে দাপটের সাথে স্বেচ্ছাচারিতা শুরু করেন। করিমগঞ্জে ভেজাল বীজ কিনে প্রতারণার শিকার শতাধিক কৃষক। কিশোরগঞ্জের করিমগঞ্জে চলতি রোপা আমন ধানের ভেজাল বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক কৃষক। সেকান্দর ভুইয়া নামে এক কৃষক সহ কয়েকজন কৃষক করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে এসব বীজ কেনেন। নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ী সোহাগ এবং আওয়াল 22 জাতের বীজের কথা বলে শতাধিক কৃষকের কাছে নকল বীজ ধান বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিয়ামতপুর বাজারের বীজ ব্যবসায়ীদের কাছ থেকে কেনা বীজ ধান থেকে চারা গজানোর পর তা খেতে রোপণের পর সব খেতে ধানের চিটা শীষ বের হয়েছে। ফলে উটদিঘি, সুলতাননগর, খয়রত সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকের প্রায় 30 একর জমিতে ধানের ফলন বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক কৃষকই আশপাশের এলাকা থেকে অধিক মূল্যে ধানের চারা রোপণ করেছেন। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও যুক্তরাষ্ট্র। বন্ধু মোদীকেও ছাড় দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং খাঁটি ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। তিনি কমিয়ে আনতে চান ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি। তাই দেশটির উচ্চ শুল্কের বিপরীতে ঘোষণা দিয়েছেন পাল্টা শুল্ক আরোপের। এতে চীনের পর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। বিশ্বের যে কজন নেতার সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, তার মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মৌখিক বন্ধুত্বের কোনো ছাপ বাণিজ্য সম্পর্কে রাখছেন না জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্ক আরোপের কঠোর সমালোচনা করে এবার ভারতীয় পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিলেন তিনি। এতে চীনের পর আরেকটি বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর।
সিরিজ জয়ের দিনে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে পাত্তা না পেলেও টি-20তে বোলারদের দাপটে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ কিংস টাউনে ক্যারিবিয়ানদের 27 রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। তবে সিরিজ জয়ের দিন বড় দুঃসংবাদও পেল বাংলাদেশ। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার। কিংস টাউনে বাংলাদেশের দেয়া 130 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 102 রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 27 রানের জয়ে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলেও এদিন ফিল্ডিং এর সময় চোট পান সৌম্য সরকার, ফলে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফর এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।